আর এবার বড় আপডেটে নজর রাখতে হচ্ছে। ওয়াশিংটনে সোমবার থেকে শুরু হচ্ছে দ্বিপাক্ষিক আলোচনা টেবিলে বসছে ভারত এবং আমেরিকা। মূলত এই আলোচনায় দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তি নিয়ে কথা হতে পারে। দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তি ভারত আমেরিকার ফের মুখোমুখি বসছে ভারত এবং আমেরিকা। 12 জন প্রতিনিধি ভারত থেকে পৌঁছচ্ছে মার্কিন প্রেসিডেন্টের কাছে, তার দপ্তরে ওয়াশিংটনে শুরু হচ্ছে বৈঠক। কথা বলবো, সঙ্গে রয়েছে বিশেষ প্রতিনিধি সত্যজিৎ। 3 দিনের বাণিজ্য আলোচনা চলবে, ফের আলোচনার টেবিলে ভারত এবং আমেরিকা। দ্বিপাক্ষিক একটা সম্পর্ক কতদূর এগোবে? বাণিজ্য চুক্তির খসড়া তালিকা প্রকাশ পেয়েছে, যদিও সেটা পুনর্বিবেচনা করার আবেদন আসতে পারে দুদেশের তরফ থেকে। আর কি কি উঠে আসছে? দেখো, একেবারে তাই গৌরব। গত কয়েক মাস ধরে যেটা আন্তর্জাতিক ক্ষেত্রে সবচেয়ে আলোচিত এবং চর্চিত তা হচ্ছে ডোনাল্ড ট্রাম্পের এই শুল্ক নীতি। এই শুল্ক নীতির ফলে দেখো, শুধুমাত্র ভারত নয়, বিশ্বের বিভিন্ন দেশের উপর কিন্তু শুল্ক নীতি এককভাবে প্রয়োগ করেছেন ডোনাল্ড ট্রাম্প, এবং যার ফলে বিতর্ক কিন্তু তৈরি হয়েছে। এবং বিতর্ক যেমন তৈরি হয়েছে, ঠিক তেমনই মার্কিন আদালতেও কিন্তু ধাক্কা খেতে হয়েছে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে, এবং তারপর কিছুটা হলেও পিছিয়েছে। দেখো, ভারতের উপর প্রথমে 25% যে ভারত রাশিয়া থেকে তেল আমদানি করে, যাবতীয় পরবর্তী আরো 25%, 50% শুল্ক চাপায় আমেরিকা। এবং তারপরে কিন্তু ভারত সরকার কিন্তু আমেরিকার এই দাবির কাছে, এই শুল্ক নীতির ফলে কিন্তু ভারত কিন্তু কখনোই মাথা নত করেনি। আর ঠিক সেই কারণেই পরবর্তী যখন ইসরায়েল ইরান বা আমেরিকা ইরান যুদ্ধের মুখোমুখি হয়, ঠিক সে সময় কিন্তু আমেরিকা তার শুল্ক কমিয়ে আনে। এবং ঠিক সেই কারণে দাঁড়িয়ে বর্তমান যে বাণিজ্য চলছে, সেই বাণিজ্য কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং দেখো, যে টানাপোড়েনটা চলছে, সেই টানাপোড়েনের ফলে ভারতের এই যে আমেরিকার 50% শুল্কের কাছে মাথা নত না করা বা পিছিয়ে না আসা, যার ফলে কিন্তু আমেরিকা অগ্রণী হয়েছে বারবার যে শুল্ক নীতি প্রয়োগ করার জন্য। আর ঠিক সেখানেই রীতিমতো ভারতের প্রতিনিধিরা পৌঁছেছে ওয়াশিংটনে, এবং যেখানে মার্কিন প্রশাসনের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক, এবং বৈঠকের পরে কিন্তু বাণিজ্য চুক্তি সামনে আসতে পারে। এখন সেই কারণে দাঁড়িয়ে দেখো, ইতিমধ্যে যদি আমরা দেখি ভারত এবং আমেরিকা, ভারত থেকে প্রচুর জিনিস কিন্তু আমেরিকা রপ্তানি করে। সেখানে যেমন ওষুধ যেমন রয়েছে, কৃষিজাত দ্রব্য রয়েছে, নানাবিধ জিনিস রয়েছে, ঠিক তেমনই আমেরিকা থেকেও কিন্তু অনেক কিছু রপ্তানি হয় ভারতে। ফলে সেই জায়গায় দাঁড়িয়ে এই শুল্ক নীতি কিন্তু সেই দেশের সেই সমস্ত ব্যবসা বলা যায় বৃদ্ধি এবং তার ডাউনের অন্যতম কারণ। এখন দেখার বিষয়, এই বাণিজ্য চুক্তি আপাতত মধ্যস্থতা কোন জায়গায় পৌঁছে দেয়, এটা কিন্তু বিশ্বের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ। তার কারণ তুমি জানো, ভারতবর্ষের যেটা সবচেয়ে বড় শক্তি এই মুহূর্তে, হচ্ছে মানব সম্পদ, যেখানে 140 কোটি ভারতবর্ষ। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমেরিকা এই যে ভারতের উপর শুল্ক চাপানোর পরে হঠাৎ করে পিছিয়ে আসা কেন? পিছিয়ে আসার কারণ একটাই, কারণ যদি এককভাবে শুল্ক চাপাতে থাকে ভারতের উপর, এবং ভারত যদি আমেরিকার জিনিস, ভারতবাসী যদি আমেরিকার জিনিস বয়কট করতে শুরু করে, তাহলে আমেরিকার কোষাগার কিন্তু বড় ধাক্কা হবে। আর যার ফলে পিছিয়ে এসে শুল্ক কমিয়ে আনা, এবং এবারে যে বৈঠক, সেই বৈঠকে হয়তো একটা স্পষ্ট শুল্ক নীতি সামনে আসতে পারে। এখন দেখার বিষয়, এই বৈঠকটা কি উঠে আসবে। আমরা আরেকটা সাথে যোগ করবো, কিছুদিন আগে আমরা দেখেছি দেশের বাণিজ্য মন্ত্রী পীযূষ গোয়েল, তিনি রীতিমতো জার্মানিতে বসে যে হুঙ্কারটা ছেড়েছিলেন যে বন্দুক ধরে বা ট্রিগার ধরে কোনো শুল্ক নীতি সম্ভব নয়। এই যে বক্তব্য, সেই বক্তব্যের পর আমেরিকা কিন্তু পিছিয়ে এসেছে। ফলে এই বৈঠক আপাতত 12 জন প্রতিনিধি পৌঁছেছেন আমেরিকা, এবং তারা বৈঠক করবেন ট্রাম্পের প্রশাসনের সঙ্গে, এবং সেই বৈঠকের পরে কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বাণিজ্য চুক্তি কিন্তু সামনে আসতে পারে, এটা আশা করা হচ্ছে। একদম সত্যজিৎ, একটা বিষয় দেখো, আদালতের যে নির্দেশ, মূলত মার্কিন শীর্ষ আদালত নির্দেশ দিয়েছে এবং তারপর থেকে কোথাও একটু নমনীয়তা দেখিয়েছে, কোথাও একটু চুপ থাকতে হয়েছে ডোনাল্ড ট্রাম্পকে। মাত্র 150 দিনের জন্য 10% শুল্ক তিনি চাপিয়েছেন সব দেশের উপর। কিন্তু ভারতের ক্ষেত্রে বরাবর সম্পর্ক তিনি বলেন ভারত একটা বন্ধু দেশ, ভারতের বন্ধু দেশ ওয়াশিংটন। কিন্তু সেখান থেকে দাঁড়িয়ে থেকে একদিকে যেমন দেখলাম আমরা হরমুজ প্রণালী ডোনাল্ড ট্রাম্প ছেদ দেওয়ার পর মূলত খুলে দিল ইরান কার্যত, কিন্তু ইরানের পর দিয়ে যখন হরমুজ দিয়ে যখন ভারতীয় জাহাজ আসছে, গতকাল আমরা দেখলাম লক্ষ্য করে গুলি চালানো হলো, অ্যাটাক করা হলো ভারতীয় জাহাজের ওপর। তারপর ভারতের করা বিবৃতি, অর্থাৎ সেই সমস্ত বিষয় নিয়েও কোথাও কি আলোচনা হলেও হতে পারে। মূলত যখন কথা হচ্ছে বাণিজ্য চুক্তি নিয়ে, সে দেশেরও বাণিজ্য রয়েছে, দেশের বাণিজ্য রয়েছে, অর্থাৎ সব মিলিয়ে একটা টানাপোড়েন কি চলতে পারে? গোটা বিশ্ববাজারে কি পরিস্থিতি শুরু হতে চলেছে? দেখো, টানাপোড়েন একটা কিন্তু রয়েছে। তখন সাথে যোগ করবো ডোনাল্ড ট্রাম্প বিশেষ করে দ্বিতীয়বার ক্ষমতায় ফেরার পর যেটা স্পষ্ট করতে হচ্ছে, আমেরিকা ফার্স্ট, অর্থাৎ আমেরিকার স্বার্থটাই সবার আগে। এই যে ট্রাম্পের এই নীতি, এই নীতির ফলে কিন্তু পরপর দেশগুলোর উপর শুল্ক চাপিয়েছেন, এবং শুল্ক চাপানোর ফলে দেখো, শুল্ক চাপানোতে সেই দেশ হয়তো ক্ষতিগ্রস্ত হয়, সেই দেশের বাণিজ্য হয়তো আমেরিকার ক্ষতিগ্রস্ত হয় ঠিকই, কিন্তু পাশাপাশি আমেরিকার মানুষও তো আক্রান্ত হয়, তাতে ক্ষতিগ্রস্ত হয়। তখন আমেরিকার মানুষের যে জিনিস স্বল্প মূল্যে কিনতে হতো, অতিরিক্ত শুল্ক চাপানোর ফলে আমেরিকার মানুষকে কিন্তু বেশি দামে কিনতে হচ্ছে। অর্থাৎ মার্কিন সরকারের কোষাগারে হয়তো অর্থ মজুদ হচ্ছে, কিন্তু দেশের জনগণ কিন্তু ভুক্তভোগী হচ্ছে, এবং যার ফলে কিন্তু রীতিমতো জনস্বার্থ মামলা হয়েছে। জনস্বার্থ মামলার পরেই কিন্তু মার্কিন আদালত রীতিমতো তিরস্কার করেছে ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনকে, এবং তারপরে পিছিয়ে আসান। এবার হরমুজ প্রণালী দেখো,
এই যে ইসরায়েল ইরান বা আমেরিকা ইরান যুদ্ধ, সেই যুদ্ধ মধ্যপ্রাচ্যের এই যুদ্ধ যে আন্তর্জাতিক ক্ষেত্রে সারা বিশ্বে কি প্রভাব ফেলতে পারে তা কিন্তু অল্প কয়েকদিনে পরিষ্কার হচ্ছে। কারণ খনিজ তেল থেকে শুরু করে রান্নার গ্যাস বিশ্বের বিভিন্ন দেশে কিন্তু ব্যাপক সংকট দেখা যায়। রীতিমতো হাহাকার পড়ে গেছে বাংলাদেশের মতো ছোট দেশগুলোর উপর, যেখানে পেট্রোল ডিজেল নিয়ে রীতিমতো হাহাকার পড়ে যায়। ফলে তার প্রভাব তো আন্তর্জাতিক বিশ্বে পড়বে। এবং শুধু তাই নয়, শুধু পেট্রোল ডিজেল নয়, এই পেট্রোল ডিজেল দাম বেড়ে যাওয়ার ফলে খাদ্যদ্রব্য বা জিনিসপত্রের দাম বেশ টানাপোড়েন একটা চলছে। ধন্যবাদ সজির সঙ্গে থাকার জন্য। দু দেশের চুক্তির খসড়া প্রকাশিত হচ্ছে। দ্বিপাক্ষিক আলোচনায় ফের ভারতীয় 12 জন আধিকারিক এবং আমেরিকার ওয়াশিংটনের প্রেসিডেন্টের মূলত প্রশাসন থাকছেন। বৈঠক শুরু হতে চলেছে। 3 দিনের বৈঠকে গুরুত্বপূর্ণ আলোচনা হবে।